ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল। যে মানুষগুলো এখানে থাকেন 2024 পর্যন্ত প্রতিদিন ভোট দিয়েছেন, 2002তেও তাদের নাম ছিল পরিবারের কারো না কারো, সব বাদ দিয়ে দিয়েছে। মেয়েরা বিয়ে করেছে, শ্বশুরবাড়ি গেছে, টাইটেল চেঞ্জ হয়েছে, বাদ। মেয়েরা শ্বশুরবাড়ি গেছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, বাদ। আমার নামের বানান আমি কি লিখবো কোনোদিন এ নিয়ে কেউ কোশ্চেন করে না, এটা আমার নিজস্ব অধিকার, আপনার নিজস্ব অধিকার, তাও সব বাদ। এত ভোটার বাদ দিয়েছেন কেন? উকুনের মতো বেঁচেছে। কোনটা তৃণমূলের সিট, ওখান থেকে 20-30 হাজার বাদ দাও। আমার কনস্টিটিউশন 40 হাজার বাদ দিয়েছে। আমি বললাম মাত্র 40 হাজার বাদ দিলি কেন? 1 লাখ দে না, যদি 50 হাজারও থাকে তার মধ্যেও আমি জিতে নেবো, জেনে রাখবি। কাল রাত্রে আমাকে মেসেজ কি বললো, দিদি আজ কিন্তু মা আপনার জন্য রান্না করে পাঠাবে। আমি বললাম অনেকদিন বাড়ির খাওয়া খাইনি রে, ঠিক আছে পাঠাতে বলিস, কিন্তু ঝাল টাল দিস না। কারণ 1990 মার খাওয়ার পর থেকে আমি এক ফোঁটা ঝাল থাকলে সে খাবারটা খেতে পারি না। আর রাত 3-4টের আগে, এটা 90 সাল থেকে চলছে, আমি ঘুমোতেও পারি না। কিন্তু তা সত্ত্বেও আমার কোনো প্রবলেম হয় না, কারণ আমি সবসময় মানুষের জন্য কাজ করে যাই। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। এখন এসেছেন মোটা ভাই, সাথে এসেছে ইডি সিবিআই, উত্তরপ্রদেশ থেকে আসছে সেন্ট্রাল গভর্নমেন্টের সব বাহিনী। শুনবেন তাদের কাহিনী। তারা এসে অত্যাচার করবে, হামলা করবে, আর ভোটের আগে নাকি মেয়েদেরও সার্চ করবে। কোনোদিন শুনেছেন? তোমার প্রয়োজন হলে মেশিন লাগাও, যদি কেউ কিছু বহন করে তাহলে তো মেশিনে ধরা পড়বে, তুমি গায়ে হাত দেবে কেন? এটা মহিলাদের অসম্মান নয়, অপমান নয়। ওই মিটিংয়ে এসেছি, অভিষেকের মা ফোন করে বলছে আমার জন্য শান্তিপুর থেকে সারিয়ে নাও। আমি করতে পারবো, আমি কি এখন বাজারে যাবো নাকি? হয়তো মজা করে বলছে, আমি বাইরে গেলে আমার সাথে থাকে বলে কিছু কিছু নিয়ে যাই। কিন্তু আজকালকার মেয়েরা আমার নরম জিনিস পছন্দ করে। আমি সৃষ্টিতে যখন যাই, বিশ্ব বাংলার দোকানে যখন যাই, মঞ্জুশ্রীতে যখন যাই, মঞ্জুষা বাংলার হাটে যখন যাই, সেই সব দোকান থেকে, বাংলার শাড়ি থেকে যাই, সেই সব দোকান থেকে আমি ওর জন্য কিনে নিয়ে যাই, নিজের চোখে দেখে। কাজে এইটুকু তো এক্সপেকটেশন করতেই পারে বলুন? একটা বাড়ির বউ সোনাদানা চায় না, টাকা চায় না, আংটি চায় না, দুল চায় না, হার চায় না, পয়লা বৈশাখের আগে যদি দুটো শাড়ি চায় সেটাও আমি দেবো না? সেটুকু দেওয়ার জন্য কারোর প্রতি নির্ভর করার আমার প্রয়োজন নেই। আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো? 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবে। অনেক কাজ শুরু হয়ে গেছে। কতটা হয়েছে গো? কাজ শুরু হয়ে গেছে, টাকা দিয়েছি 1100 কোটি টাকা। কালনা থেকে শান্তিপুর খুব তাড়াতাড়ি যাবেন, ওখানে 100টা শিবের মন্দির আছে, 108টা। আবার ওখান থেকে চলে এসে এখানে চলে আসবেন শান্তিপুরে। এখান থেকে নবদ্বীপ ধামনা আছে, এখান থেকে ইস্কন আছে, কত ঘোরবার জায়গা। বিজেপি ভাবছে সবই তার নিজের কেনা, হিন্দু ধর্ম মানে সব ওরা তৈরি করেছে। বলুন কোথায় ছিলি তখন? তখন তো তোদের জন্মও হয়নি। কত বছর আগে চৈতন্যদেব এসেছিলেন? স্বাধীনতা যখন হয়েছিল তখনই বা তোমরা কোথায় ছিলে? তোমাদের তো জন্মই হয়নি সেদিন। ইংরেজদের দালালি করেছিলে তখন, দাসখত লিখেছিলে। যখন ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা গলায় ফাঁসি পরে গান গাইছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। এদের নিয়ে কোয়েশ্চেন করবে হিন্দু না মুসলমান, আর বিজেপি ঠিক করবে কোন ধর্ম। দেশটাকে ভাগ করে দিচ্ছ। একটা বাচ্চা ছেলে যদি একটু দুষ্টুমি করে, আপনি তাকে একটা থাপ্পড় দেন বা একটু বকে দেন, সে কেঁদে ফেলে। আর এই শয়তানগুলো যদি বাংলাটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করে, যদি মানুষে ভাগ করে, যদি দেশটাকে ভাগ করে, তো এই শয়তানদের কি করবেন? গণতন্ত্রের থাপ্পড় দেবেন, তবে এরা জব্দ হবে। আধার কার্ডে সব নাম তুলেছিলেন তো, লাইন দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, ফটো তুলেছিলেন, বলে দিল আধার কার্ড হবে না। প্রথমে 1,60,00,000 বাদ, 20 লক্ষ বাদ। আগে তো ব্যাংকেও আধার কার্ড লাগতো, তো পাসপোর্টেও আধার কার্ড লাগতো। আমাকেও 4 ঘন্টা সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে। আর এখন বলছে ভ্যানিশ ওয়াশিং কমিশন, ভোটাধিকারী আধার কার্ড নো পাপা। গণতান্ত্রিক অধিকারে আধার কার্ড নো পাপা। বিজেপি যা বলবে ইয়েস পাপা। ভোট কাটবে ইয়েস পাপা।
অধিকার কাটবে ইয়েস পাপা, ভাষা কাটবে ইয়েস পাপা, ঠিকানা কাটবে ইয়েস পাপা। হামটি ডাম্পটি স্যাট অন এ ওয়াল। বিজেপির প্রাচীর, ওই বিজেপির প্রাচীরটা গণতন্ত্রের প্রাচীর তৈরি করতে হবে। আর ওই বিজেপির প্রাচীরটা স্বৈরতন্ত্রের প্রাচীরটাকে, একনায়কতন্ত্রের প্রাচীরটাকে ভেঙে দিতে হবে, বদলা নিতে হবে। বদলা মানে খুন করে নয়, দাঙ্গা করে নয়, ভোটের বাক্সে বদলা হবে। একটি ভোটও বিজেপিকে দেবেন না, এমনকি বিজেপি যদি টাকা দেয় তাও দেবেন না। সতর্ক করে দিয়ে যাই, আমাদের নাম করেও যদি কেউ গিয়ে বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, যদি পশ্চিমবঙ্গ সরকারের নাম করে কেউ এই ইলেকশন কাউন্টিং পর্যন্ত বলে আপনার ব্যাংকে টাকা পাঠাবো, ভুলেও দেবেন না, যা আছে সেটাও চলে যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট খুলুন, টাকা পাঠাবো, কান্নাকার কালো টাকা পাঠিয়ে দেবে, দিয়ে সিবিআই ইডি বাড়িতে পাঠিয়ে দেবে। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। ও মোটা ভাই, যতই অত্যাচার করো, যতই সন্ত্রাস করো, যতই চক্রান্ত করো, তুমি বুঝে যাও বাংলায় তোমার ঠাঁই নাই। ও মোটা ভাই, বাংলা দখল করতে পারবে না ভাই, তুমি অধিকার কাটছো ভাই, তোমার কোনো ক্ষমা নাই, তুমি অনেক মানুষের হত্যার জন্য দায়ী, তোমার কোনো ক্ষমা নাই। বিজেপি পার্টিকে বিসর্জন দিন, গণতন্ত্রের মাধ্যমে বিদায় দিন। বাইরের থেকে লোক আনছে, বহিরাগতদের ভোটার ঢোকাচ্ছে। বিহারে তাই করেছিল, রেলে করে নিয়ে এসেছিল, এখন বাসা করে নিয়ে আসছে। উত্তরপ্রদেশ থেকে 200টা বাস আসছে আমি শুনলাম কেন্দ্রীয় সরকারের। তার মধ্যে কি কি থাকবে ভগবান জানে, ড্রাগও থাকতে পারে, অস্ত্রও থাকতে পারে। টাকা নিয়ে তো ঢুকছে, কেন্দ্রীয় এজেন্সি টাকা নিয়ে ঢুকছে বিজেপির কাছে, কখনো দেখেছেন? আর কথায় কথায় বলে খুশবইটিয়া, কি একটা কথা শুনেছে খুশবইটিয়া, বরং খায় না মাথায় দেয়। বর্ডার কার হাতে? তোমাদের হাতে। মোটা ভাই, বর্ডারটা দেখো ভাই, সাধু সেজেছো, তৃণমূলকে করছে চার্জশিট, ডাকাতের দল, গুন্ডার দল, সন্ত্রাসকারী দল, দাঙ্গাকারী দল, অত্যাচারী দল, ভোট কাটারির দল। অনেক টাকা কামিয়েছো, রোজ কাগজে এক পাদা করে এই করেছে ওই করেছে। হাম স্মার্ট বাংলা করেঙ্গে, বুঝুন বাংলায় লিখে নিয়ে আসে। টেলিফর্মটা থেকে বলে উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে মারে, বিজেপি রাজ্য। রাজস্থানে বিজেপি রাজ্য, বাংলায় কথা বলে হত্যা করে। উত্তরপ্রদেশে বাংলায় কথা বললে মারে, রাজস্থানে মারে, এমনকি কংগ্রেসি রাজ্য ব্যাঙ্গালোরেও মারে, তামিলনাড়ুতেও মারে। আর ইলেকশনের সময় ডেমোগ্রাফি চেঞ্জ করবে। উনি জানেন না ডেমোগ্রাফি চেঞ্জ যদি কেউ করে থাকে, বিজেপি করেছে, আমরা নই। তার কারণ বিজেপির হাতে ছিল সমস্ত সেন্ট্রাল এজেন্সি, আমাদের হাতে নয়। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।